বন্ধুরা, প্রথমেই দেখে নিন কাশ্মীরি আলুর দমের উপকরণগুলো। কাশ্মীরি আলুর দমের জন্য প্রথমেই লাগছে আলু, আর লাগছে আদা বাটা, লাগছে পোস্ত, চারমগজ বাটা, চাইলে আপনারা এখানে কাজু বাদাম বাটাও দিতে পারেন, লাগছে জিরে বাটা, আর লাগছে হলুদ গুঁড়ো, লাগছে লাল লঙ্কার গুঁড়ো, লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে লাগছে ধনে গুঁড়ো, লাগছে কুচানো টমেটো, লাগছে গরম মশলা, লাগছে লবণ, লাগছে আর বাসন্তী পোলাওয়ের উপকরণের জন্য যা লাগছে সেগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল, ঘি, আর চিনি, আদা বাটা। এবার বলি, পোলাওয়ের জন্য আপনারা চাইলে গোটা গরম মশলা, তেজপাতা, কাজু কিশমিশ দিতে পারেন। চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছেন চালটাকে আমরা কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, গোবিন্দভোগ চাল এখানে আমি 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, যেটা কিন্তু ক্যামেরায় দেখানো হয়নি। অবশ্যই আপনারা বাসন্তী পোলাও করলে চালটাকে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে নেবেন। 1 ঘন্টা পরে ভালো করে জল ঝরিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চালটাকে আধ ঘন্টার জন্য আমরা ম্যারিনেট হতে দেব। দেখুন, জল ঝরানোর ফলে বেশ একটু ঝরঝরে মতো হয়েছে। এবার এই চালে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে লবণ। অবশ্যই বেশ কিছুটা পরিমাণে দেবেন। দিয়ে দিলাম লবণ, আর দিচ্ছি এর মধ্যে আদা বাটা। বেশ খানিকটাই দিচ্ছি, কেন আমার এখানে 750 মতো চাল আছে, তাই আমি এখানে বেশ কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। এরপরে দেব হলুদ গুঁড়ো, যেহেতু বাসন্তী পোলাও তাই হলুদ গুঁড়োটা মাস্ট। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেব ঘি, বেশ কিছুটা পরিমাণে ঘি দিতে হবে। দেখতেই পাচ্ছেন ঘিটার অবস্থা, শীতকাল তো একদম বসে গিয়েছে। ঘিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমরা কিন্তু অবশ্যই মনে করে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। অবশ্যই কিন্তু চিনিটা দেবেন। বাসন্তী পোলাও কিন্তু বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়। বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে চালটাকে আমরা ম্যারিনেট করে নেব। দেখুন, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকম অবস্থায় হলে আপনার মাখানো জানবেন কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে আপনারা এটাকে আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিন। চলে এসেছি রান্নাঘরে। কড়াইয়ের উপরে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এর উপরে আমরা কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এখানে একটা কথা বলি, আমার এখানে আলুগুলো যে নিয়েছিলাম এগুলো একটু বড় বড় সাইজের আলু, তাই আমি এগুলোকে 2 টুকরো করে নিয়েছি। আপনাদের যদি আলুগুলো ছোট সাইজের নেন তাহলে কিন্তু অবশ্যই গোটা গোটা দেবেন, আধখানা করার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবেন অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ, দিয়ে এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে এটাকে ভাজা ভাজা করবেন, খুব ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেবেন। দেখুন, এটা কিন্তু খেতে দারুণ লাগে। শীতকালে বাসন্তী পোলাও আলুর দম মাস্ট। খুব ভালো লাগে খেতে। শুধু শীতকাল নয়, এটা অনেক সময় আমরা পুজো বাড়ির ক্ষেত্রেও খেয়ে থাকি। দেখুন, আমাদের আলু ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবারে কিন্তু আলুগুলোকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আলুগুলোকে এবার আমি কড়াই থেকে একে একে তুলে নেব। এইভাবে আলুগুলোকে আপনারাও তুলে নিন। দেখুন, তুলে নিচ্ছি আলুগুলোকে। ওই কড়াইতে যে বেশ কিছুটা তেল ছিল তার উপরে আমি দিয়ে দিলাম আলুর দমের জন্য তেজপাতা। আপনারা এখানে ফোড়নের জন্য চাইলে গোটা জিরে বা 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিতে পারেন। আমি ওগুলো কিছুই দিইনি, শুধু তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে এর উপরে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা। দেখুন, টমেটো তেজপাতা দিয়ে এর উপরে আমি অল্প পরিমাণে লবণ দিলাম। আসলে টমেটোর উপর লবণটা দিলে হয় কি, খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এইভাবে খুব ভালোভাবে গলিয়ে নিয়ে এর উপর আমরা এবার একে একে মশলাগুলো দেবো। প্রথমে দিয়ে দিলাম জিরে বাটা, তারপরে এর উপরে দিয়ে দেবো আদা বাটা। জিরে বাটা আদা বাটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এই কটাকে দিয়ে খুব ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেবো এই মশলাগুলোকে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এর উপরে আবার আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পোস্ত, চারমগজ বাটা। এরপরে
এটাকে আরো কিছুক্ষণ আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলে এবারে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি আমরা এর ওপরে লাল লঙ্কার গুঁড়ো, আর দেব অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা এবার খুব ভালো করে মশলাগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এই আলু দিয়ে মশলার সাথে আরো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে বলে রাখি চাইলে কিন্তু আপনারা এখানে টক দইও অ্যাড করতে পারেন ফেটিয়ে নিয়ে। যখন মশলা কষাবেন তখন দিয়ে দেবেন। আমি এখানে টক দইটা স্কিপ করেছি। কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে করে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে হতে দিলে তৈরি হয়ে যাবে কিন্তু কাশ্মীরি আলুর দম। দেখতে পাচ্ছেন এবার এটাকে কিন্তু আমরা কিছুক্ষণ আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে হতে দেব। চলুন দেখছি এরপর। দেখুন একদম কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু তরকারিতে ঝোল আছে, আর একটু ঝোলটা শুকনো হলেই নামিয়ে নেব। দেখুন ঝোলটা প্রায় মরে গিয়েছে, একদম শুকনো শুকনো গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা, ধনেপাতাও দিতে পারেন। কড়াই গরম করে সাদা তেল দিয়েছি, দিয়ে তার উপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এবার এই তেল আর ঘিটা একটু মিশে গেলে এর উপরে আমরা দিয়ে দেব কাজু আর কিশমিশটা। এটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশটা ভেজে তুলে নিতে পারেন, আমি আর তুলিনি, এর উপরেই সবটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব বেশ কয়েকটুকু গোটা গরম মশলা। এ কটা ফোড়ন দিয়ে নিয়ে এর উপর কিন্তু আমি চালটাকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে ম্যারিনেট করে চালটা রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা 40 মিনিট পরে, মানে যতক্ষণ ধরে আলুর দম হয়েছে আমি এখানে ম্যারিনেট করেছিলাম। দিয়ে দিলাম জলটা। আমি আগেও বলেছি আবারও বলছি, বাসন্তী পোলাও কিন্তু জলটা একদম মাস্ট। যদি ঝরঝরে বাসন্তী পোলাও করতে চান তাহলে অবশ্যই কিন্তু যখন চাল ভেজাবেন তার আগে চালটার মাপ নিয়ে নেবেন। যে বাটিতে মাপবেন সেই বাটির ডাবল বাটি জল দেবেন। 1 বাটি চাল হলে 2 বাটি জল। এই মাপটা দিলে আপনার পোলাও কিন্তু একদম রেডি। এটাকে এবার একদম আস্তে আঁচে আমরা হতে দেবো। গ্যাসে হলে একদম লো টু মিডিয়াম ফ্লেম যাকে বলে ওটাই করে দেবেন। দিলে খুব সুন্দর হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে দিন, একদম রেডি হয়ে যাবে এটা। চলুন দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে করে হয়ে গিয়েছে কিন্তু আমাদের এটা প্রায় একদম হয়ে এসছে। এই পর্যায়ে আপনারা অল্প পরিমাণে চাইলে চিনি দিতে পারেন। আসলে বাসন্তী পোলাও না খুব মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো আমি এখানে একদম সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো, বেশ না অল্পই দেবো। দেখলে মোটামুটি অল্প পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে নাড়িয়ে নেব। নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে বাসন্তী পোলাও। তো দেখে নিলেন আজকে আমার রেসিপি বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম। যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে তো অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা, নমস্কার।